বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে প্রজাতন্ত্র দিবস, আর এই প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে অংশগ্রহণ করবে রাজ্যের ট্যাবলো। 26টি ট্যাবলো থাকছে, যার মধ্যে ত্রিপুরার থাকছে 3টি ট্যাবলো প্রদর্শনীতে। আর সেই প্রদর্শনীতেই তুলে ধরা হবে রাজ্যের ঐতিহ্য, রাজ্যের সংস্কৃতি, অর্থাৎ খাচ্চি পুজো এবং রাজন্য আমলে চতুর্দশ দেবদেবীর বন্দনার যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যই কিন্তু তুলে ধরা হবে এই ট্যাবলোতে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, প্রজাতন্ত্র দিবসের ইতিমধ্যেই প্রস্তুতি চলছে এবং যে খবর 26টি ট্যাবলোর মধ্যে রাজ্যের 3টি ট্যাবলো থাকছে, কি জানতে পারছো এখনো পর্যন্ত? অঙ্কিতা, দেখো, রাজ্যের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয় বলা চলে। এবং দেখো, আজকে 23 জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী গোটা দেশ জুড়ে পালন করা হয়েছে শ্রদ্ধায় স্মরণে, এবং সেই সঙ্গে 26 জানুয়ারি রয়েছে প্রজাতন্ত্র দিবস। এবং এই প্রজাতন্ত্র দিবসে নয়াদিল্লিতে যে কুচকাওয়াজে অধিবেশন অনুষ্ঠিত হবে, সেখানে থাকবে তোমার 26টি ট্যাবলো যা প্রদর্শিত করা হবে। এবং সেই ট্যাবলোগুলির মধ্যে বিভিন্ন রাজ্য অংশগ্রহণ করবে, তারই মধ্যে ত্রিপুরা থাকবে। ত্রিপুরার 3টি ট্যাবলো থাকবে এবং তাই নয়, 19 নম্বরে থাকবে ত্রিপুরা, এমনটাই খবর। তবে যদি বলতে হয় যে কোন কোন রাজ্য সেখানে অংশগ্রহণ করছে, তারই মধ্যে জানিয়ে রাখছি যে থাকছে তোমার উত্তরাখণ্ড, হরিয়ানা, ঝাড়খণ্ড, এবং সেই সঙ্গে থাকছে গোয়া, এবং থাকছে মধ্যপ্রদেশ, পাশাপাশি থাকছে উত্তরপ্রদেশ থেকেও, এবং তোমার পশ্চিমবঙ্গ, চণ্ডীগড় থেকে থাকছে। বিভিন্ন রাজ্য সেখানে অংশগ্রহণ করবে। তারই মধ্যে ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি, সেটাকে ফুটিয়ে তোলা হবে। তারই মধ্যে সমাজ এবং কর্ম ক্ষমতা মন্ত্রক, সেই সঙ্গে আদিবাসী বিষয়ক মন্ত্রক, পাশাপাশি তোমার শিশু উন্নয়ন মন্ত্রক, এবং নতুন পুনর্নবীকরণ শক্তি মন্ত্রক, গ্রাম উন্নয়ন মন্ত্রক, এবং সেই সঙ্গে থাকছে তোমার প্রাণী পালন ডেয়ারি মন্ত্রক। বিভিন্ন ক্ষেত্রে তোমার সেইগুলি প্রদর্শিত করা হবে। এবং সেই প্রদর্শনীর পরে কার্যত তোমার এদিন সকাল থেকে শুরু হবে, এবং রাষ্ট্রপতি ভবনে শুরুতেই তোমার পতাকা উত্তোলন করা হবে, এবং তারপর কুচকাওয়াজ, এরপরে এই ট্যাবলোগুলো বের করা হবে। এবং দেখো, প্রজাতন্ত্র দিবসের দিন ত্রিপুরার মূল বিষয় বস্তু কি থাকছে, যে এই ট্যাবলোগুলিতে অংশগ্রহণ করবে কি কি থাকছে। সর্বপ্রথমে তোমার বলে রাখি যে বৈচিত্র্যময় সংস্কৃতি, সেটাকে তুলে ধরা হবে, এবং সেই থিমটাই কার্যত রাখা হচ্ছে। এবং ত্রিপুরা ট্যাবলোতে থাকবে খাচ্চি পুজোর রাজন্য আমলে কিভাবে পূজা অর্চনা করা হতো 14 জন দেবদেবীকে, এবং সেই রাজন্য আমল থেকে আসা 14 দেবদেবীদের বন্দনা বর্তমানে আধুনিক পর্যায়ে সেটা কোন জায়গায় রয়েছে, বা কিভাবে সেটাকে পূজা অর্চনা করা হচ্ছে, আচরণ এবং তার তাৎপর্যপূর্ণ ভূমিকা সেখানে তুলে ধরা হবে। ট্যাবলোতে আসল বিষয়ের উপরে বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে প্রথমত পরম্পরা এবং তার যে সংমিশ্রণ রয়েছে, সেটাকে কার্যত গুরুত্ব দিয়ে প্রথম ট্যাবলোতে তুলে ধরা হবে। এবং সেই ট্যাবলোর প্রথমটা গেল, এবং তারপর তোমার সেখানে যে দ্বিতীয়ত রয়েছে, অর্থাৎ সেখানে থাকবে বাঁশ এবং বেতের, যে আমরা জানি যে ত্রিপুরার একটি শিল্প ঐতিহ্য, শিল্প বাঁশ এবং বেতের শিল্প, সেটাকে কিভাবে করা হচ্ছে, এবং মানুষ সেটা নির্ভর করে বর্তমানে কিভাবে তারা শিল্প এগিয়ে নিয়ে যাচ্ছে বাঁশ বেতের শিল্পটাকে, সেটাকে প্রাধান্য দিয়ে তুলে ধরা হবে। এবং সেই সঙ্গে চতুর্দশ দেবতার যে পুজো হয়, সেই পুজোতে বাঁশ বেতের যে একটা ভূমিকা থাকছে, সেটাকেও কার্যত তুলে ধরা হবে দ্বিতীয় ট্যাবলোতে। এবং তৃতীয় ট্যাবলোতে থাকবে বোমাভূমি, অর্থাৎ এই কথাটির শব্দটা বা অর্থটা কি। বোমাভূমি সেটা হচ্ছে মা, এবং বলতে পারো যে মাটিকে পুজো করা, এবং এই পুজোর সেই সঙ্গে তার সাংস্কৃতিক বিষয়ের সমস্ত কিছু তুলে ধরা হবে। এবং শুধুমাত্র পরম্পরা, বাঁশ এবং ফুলের কারুকার্য এবং শিল্পকলার যে নিদর্শন, সেটাকে তুলে ধরা হবে। এবং ট্যাবলোতে দেখা যাবে যে কিভাবে পরম্পরাগত মেনে পোশাকে তোমার পুরোহিতরা, যে চন্তাইরা তারা পুজো করে থাকেন, সেটাকে দেখানো হবে। সর্বমোট বলা যায় যে ত্রিপুরার 26 জানুয়ারি 76তম প্রজাতন্ত্র দিবসে তার ত্রিপুরার আধ্যাত্মিক ভাবধারাকে এক প্রকার পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে এই মুহূর্তে প্রস্তুত হয়েছে। এবং এই বোমাভূমিতে কার্যত পৃথিবী বা মা বর্ষমাতাকে আমরা যেভাবে মা হিসেবে পুজো করে থাকি, সেটাকেও কার্যত তুলে ধরা হবে বলে আমরা জানতে পারছি। তারই মধ্যে দেখো, দেশ জুড়ে ব্যাপকভাবে একটা উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে সেই প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চলছে। এবং রাজধানী দিল্লিতে সেই মূল অনুষ্ঠানের কঠোর নিরাপত্তা এবং সাজগোজের ব্যবস্থা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে সেই সঙ্গে আরো একটি বিষয় অঙ্কিতা জানিয়ে রাখছি, শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের এটা যে তোমার কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হচ্ছে তাই তো বটেই, এবং রাজ্যের জন্য এবার একটি গর্বের বিষয়। তবে তারই মধ্যে আরো একটি বিশেষ আকর্ষণীয় হচ্ছে যে ভারতীয় নৌসেনারা বা তাদের নতুন করে ট্যাবলো
ট্যাবলো থাকছে এবং এবার নৌবাহিনী তার ট্যাবলোতে সেসব বাহিনীকে প্রদর্শন করবে যা কিনা দেশের নিরাপত্তার কাজে এবং দেশের শক্তির যে একটা প্রতীক তারা, সেটাকেও এবার তুলে ধরা হবে। নৌসেনার সেই ট্যাবলোতে সংযুক্ত থাকবে তোমার সাবমেরিন এবং তোমার যুদ্ধ জাহাজগুলি কিভাবে তারা সেই যুদ্ধের সময় ভূমিকা পালন করে সেটাকে বিশেষভাবে একটা দৃশ্যমান করে দর্শকদের সামনে তুলে ধরা হবে এবং রাস্তার দুপাশেই থাকবে মানুষজন, দর্শকদের ভিড় এবং সেই নিয়ে চলছে জোরদার প্রস্তুতি। সঙ্গে রয়েছে তোমার আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা এবং 26শে জানুয়ারি সেই 76তম প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে কার্যত মূল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এবং দেখো, আমরা প্রত্যেকেই জানি যে 1950 সালে 26শে জানুয়ারি প্রথম প্রজাতন্ত্র দিবস তা অনুষ্ঠিত হয়েছিল দিল্লির যে আরউইন স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে, এবং সে সময় সব থেকে বড় জাতীয় উদযাপন যদি বলতে হয় তাহলে এই প্রজাতন্ত্র দিবস। এবং সেখানে ভারতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, কুচকাওয়াজ করা হয়েছে এবং তার নেতৃত্ব কে দিয়েছিলেন না ভারতের প্রথম রাষ্ট্রপতি অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং ভারতের সংবিধান যখন কার্যকর করা হয়েছিল 1950 সালে 26 জানুয়ারি, সেই দিনটাকে স্মরণীয় করে তোলার জন্যই কার্যত 26 জানুয়ারি সেই দিনটা পালন করা হয়ে থাকে। এবং 1950 সালে কিন্তু সর্বপ্রথম এই প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে এবং বর্তমান যুগে সেটা দেশের যে স্কুলগুলি রয়েছে বা যে কলেজগুলি রয়েছে এবং যারা সরকারি অফিসের পাশাপাশি অনেক জায়গাতে কিন্তু দেশপ্রেমের সেই চেতনাটা বাড়ানোর জন্য প্রজাতন্ত্র দিবস পালন করা হয়ে থাকে। এবং তার থেকে এই তোমার চলছে একের পর এক তোমার প্রত্যেক বছর সেই দিনটাকে স্মরণ করে তোমার দেশ জুড়ে পালন করা, সেটাই কার্যত মাথায় রেখে এই মুহূর্তে এই খবর আমরা পাচ্ছি যে ত্রিপুরা রাজ্য কার্যত অংশগ্রহণ করবে তার কৃষ্টি সংস্কৃতিকে ফুটিয়ে তোলার জন্য সর্বমোট প্রস্তুতি এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অঙ্কিতা, একদম। এবং যে টেবলোগুলি এই মুহূর্তে তৈরি করা হচ্ছে এবং যা প্রদর্শনী করা হবে সেখানে মূলত কোন কোন সংস্কৃতিকে বিশেষ করে প্রাধান্য দেওয়া হচ্ছে? দেখো অঙ্কিতা, আমরা যে বিষয়ে জানতে পারছি তাতে রাজ্যের যদি বলতে হয় তাহলে তোমার যে আদিবাসী সংস্কৃতিটা রয়েছে সেটাকে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে দেখানো হচ্ছে। কেননা আমি সর্বপ্রথমে বলেছি যে এবার থাকছে তোমার ঘাট পুজোর উপরে যে একটা থিম রাখা হয়েছে, সেই থিমকে মূলত পয়েন্ট রেখে কার্যত তারা সেই যেটা পালন করছেন তার মধ্যে রয়েছে তোমার 14টি যে রাজকীয় দেবতারা রয়েছেন এবং সেই সামঞ্জস্য রেখেই তাদের রাজকীয় দেবতাদের কিভাবে পুজো করা হয়ে আসছে, রাজন্য আমলে কিভাবে সেটাকে করা হতো এবং বর্তমানে আধুনিকতার ছোঁয়াতে সেটা কতটা তার অগ্রগতি পেয়েছে সেই সব মিলিয়ে কিন্তু তুলে ধরা হচ্ছে এই তোমার আদিবাসী সম্প্রদায়ের একটা ভূমিকা বা বলতে পারো দুঃখিত যারা চন্তাইরা রয়েছে তারা কিভাবে পোশাক, তাদের যে প্রধান পোশাক পরিধান করে সেটাকে ফুটিয়ে তোলেন বা পুজোর সময় তারা ধর্মীয় রীতিনীতি পালন করে সেটা তুলে ধরা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে বাঁশবেতের ঐতিহ্য ত্রিপুরা রাজ্য জুড়ে কতটা রয়েছে এবং তার ভূমিকা বর্তমানে বলতে পারো যে ত্রিপুরা রাজ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে এক প্রকার এই আজকের এই সিদ্ধান্ত অনেকটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে কিন্তু মনে করছেন বুদ্ধিজীবী মহল। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ যে ট্যাবলোগুলো এই মুহূর্তে প্রস্তুত হচ্ছে তার মধ্যে 3টে ট্যাবলো থাকছে ত্রিপুরার 26টির মধ্যে, আর সেই ট্যাবলোতেই ত্রিপুরার ঐতিহ্য তুলে ধরা হবে, ত্রিপুরার সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হবে, ত্রিপুরার যে আদর্শ রয়েছে, ত্রিপুরাতে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে বিশাল উৎসবের আয়োজন করা হয় 14 দেবতা মন্দিরে, সেই অনুষ্ঠান কিভাবে হয় বা কিভাবে পূজা অর্চনা হয়, তার কতটা প্রাধান্য রয়েছে, সবটা বিষয় কিন্তু ফুটিয়ে তোলা হবে এই শোভাযাত্রায়। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।